মিষ্টি মিষ্টি আম থাকতে এটা একবার ট্রাই করে দেখুন। দিস ইজ দ্য বেস্ট ক্রেপ রোল কেক এভার। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা আম দিয়ে তৈরি সেই একটা ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করছি ম্যাঙ্গো ক্রেপ রোল কেক, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ক্রেপ রোল কেক এভার। এটাকে আপনারা নর্মালি একটা ডেজার্টও বলতে পারেন। এটা এতটা মজা আর টেস্টটা কিন্তু সাধারণের থেকে খুবই ডিফারেন্ট। তো আজকে আমরা এটাই তৈরি করছি দুইভাবে। নর্মালি আমরা এরকম পিলো টাইপের করে থাকি, কিন্তু আজকে আমি ডিফারেন্ট একটাও ট্রাই করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন এই মিষ্টি মিষ্টি আম থাকতে এটা একবার ট্রাই করে দেখুন, কারণ এটা একবার ট্রাই করলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আর সম্পূর্ণ রেসিপিটা আমরা খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। তো এই রেসিপি ফলো করলে আশা করি আপনাদেরটাও একদম এরকমই পারফেক্ট হবে। আর বাসার ছোট থেকে বড় সবাই এটা অনেক 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 পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক, আপনারা দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফার্স্টেই আমরা আমাদের প্যানকেকের জন্য আমাদের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সেদিকে তাকিয়ে বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বলছি রে, আনু না হলে যাব ছেড়ে। কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে চট করে মুছে দিয়ে আমাকে দেখে বলো যাবে। তো দেখতেই পেয়েছেন আমাদের ব্যাটারটা একদম রেডি। আর এটার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু এটা দিয়ে আমরা মোটা প্যানকেকগুলো তৈরি করব না, একদম পাতলা টাইপের তৈরি করব। তো ব্যাটারটা এরকম হতে হবে। এখন আমরা আমাদের প্যানকেকগুলো তৈরি করে নিব।
সেদিকে তাকিয়ে বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বলো ছিড়ে আনো না হলে যাবো ছেড়ে কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে চট করে মুছেড়ে দিয়ে আমাকে দেখে বলো যাবে নাকি নিয়ে যাব তাকে সাথে ও হো হো খপ করে আমার হাতটা ধরে নিজের কাছে টেনে নিতে কি বাধা হয়ে দাঁড়িয়েছে ও হো হো না দেখে শুনে কিছু জানি। এই যে আমরা আমাদের সবগুলো প্যানকেকই একে একে তৈরি করে নিয়েছি। নেক্সট হচ্ছে আমরা আমাদের ক্রিমটা তৈরি করব। আর আপনারা দেখতেই পারছেন যে প্যানকেকগুলো কতটা সুন্দর, একদম পাতলা, কতটা পারফেক্ট হয়েছে। ধরে সেদিকে তাকিয়ে বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে বলো ছিড়ে আনো না হলে যাবো ছেড়ে কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে চট করে মুছেড়ে দিয়ে আমাকে দেখে বলো যাবে নাকি নিয়ে যাব তাকে সাথে তো ক্রিমও রেডি, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা ক্রিম আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা আমাদের ম্যাঙ্গোটাকে প্রিপেয়ার করে নিব আমাদের ক্রেপ কেকটার জন্য। এবার হচ্ছে সব কিছু সুন্দর করে অ্যাসেম্বল করে আমাদের কেকগুলো রোল করার পালা বা তৈরি করার পালা। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। তো আমরা দুটোই আজকে দেখিয়েছি, আপনারাও রেসিপিটা ফলো করে তৈরি করলে দুভাবেই খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন।
ছাড়া ছাড়া দরজার হাতল চেপে চট করে মুছে রে দিয়ে আমাকে দেখে বলো যাবে নাকি নিয়ে যাব তাকে সাথে। ও হো হো খপ করে আমার হাতটা ধরে নিজের কাছে টেনে নিতে কি বাধা হয়ে দাঁড়িয়েছে। ও হো হো না দেখে শুনে কিছু জানিয়ে নিজে আড়ালে লোকালে আমাকে তুমি ডোবালে। আমি কার পিছে নিজের জন্য যাবো। সো হিয়ার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা একদম রেডি, আর এগুলো দেখতে কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে, একদম এক একটা পিলোর মতো, আর কালারটা দেখতে কত ভালো লাগছে মাশাআল্লাহ। এবার এগুলো শুধু কেটে কেটে খাওয়ার পালা। আর যেটা আমরা রোল করে তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে ওটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার শুধু কাটবেন, খাবেন আর এনজয় করবেন। এটা খুবই মজা, যা আপনারা একবার ট্রাই না করলে এটার টেস্টটা আপনারা ইমাজিনও করতে পারবেন না। আর সাধারণ কেক, ক্রিম কোনোটার মতো এটা টেস্ট না, খুবই ডিফারেন্ট একটা টেস্ট এবং খুবই মজা। তো এখন এই আমের সিজনে আপনারাও এটা বাসায় তৈরি করে খাবেন। আর এই যে রোলটা আমরা তৈরি করেছি এটা দেখতে সুইস রোল কেক থেকেও অনেক সুন্দর। এটা দেখতে কোনো ডেকোরেশনই লাগছে না, এতটা ভালো লাগছে দেখতে, আর খেতেও টেস্টটা খুবই ভালো। আপনারা কোনো অতিথি আসলে তাকেও এরকম করে যদি রোল কেকটা করে স্লাইস করে দেন, সে খেয়ে তো আপনার ফ্যান হয়ে যাবে। আর বাসার সবাইও এটা খুবই পছন্দ করবে, কারণ আমার বাসার সবাই তো এটা অনেক পছন্দ করেছে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। তো এরকমও আরও নতুন রেসিপি নিয়ে আসবো, নতুন ডেজার্ট নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।